এত সুন্দর সাজুগুজু করে আমরা কোথায় যাচ্ছি আর এত খাওয়া দাওয়া কী করলাম আর কারই বা বার্থডে গেছিলো সবটাই কিন্তু থাকছে এই ভিডিওতে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই কিন্তু অনেক ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি এটা তো অবশ্যই শেয়ার করব। আর দেখো আমি কিন্তু টিফিন বক্সে ভাত ডাল আর ভাজি নিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব হচ্ছে ওই বাড়িতে। আর আজকে মা বাড়িতে ছিল না, বোনু আর বাবুই ছিল। তো বোনকে আমি বললাম যে তোরা কিছু রান্না করতে হবে না, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। আর বরাবরের সবচেয়ে থেকে লেট কিন্তু আমরাই হয়ে গেছি। আর এসে দেখি বাবুরা আগের দিনের যে বাসি ভাতগুলো ছিল সেটা করে পান্তা ভাত খেয়ে নিয়েছে। আর আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আর কি করার ছিল, ওদেরও ভীষণ খিদে পেয়েছে আর আমারও লেট হয়ে গেছে, তো সেই জন্য ওরা এটা খেতে পারলো না। তারপর কিন্তু আমরা সবাই মিলে রওনা দিয়েছি আমাদের মেইন ডেস্টিনেশনে। আর কোথায় যাব সেটা তো অবশ্যই শেয়ার করব। মোটামুটি কিন্তু আমরা কাছাকাছি এসেও পড়েছি। আর আসতেই না খিদে পেয়ে গেছিলো। আর চায়ের দোকান রাস্তায় খুঁজতে খুঁজতে এসেছিলাম, কিন্তু চায়ের দোকান বন্ধ ছিল, কারণ দুপুর হয়ে গেছিলো, তো সেই কারণে কোনো চায়ের দোকানই খোলা ছিল না। আর এখন কিন্তু আমরা চা সিঙ্গারা খেয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি করে চিপসও নিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু ছিল মিষ্টি। তো ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশনে মোটামুটি চলেও এসেছি। তো কোথায় এসেছি এটা তো অবশ্যই শেয়ার করছি। আর এখন কিন্তু আপাতত আমরা চারজনই আছি, আমার দুই বাবু, ও আর আমি। আর বোনও ওরা কিন্তু এসেছিল বাড়িতে। আর আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছিল, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। আর এর মধ্যে আমরাই ছিলাম লাস্টে। আমরা কিন্তু এসেছিলাম আমাদের মাসির বাড়ি, মানে রাঙ্গার বাড়িতে। আর সবারই ইনভাইট ছিল, কিন্তু সবাই বলতে এখানে শুধু আমার মামারা এসেছিল, মা আগের দিনই চলে এসেছিল। আর আমরা এসেছি। আর হচ্ছে আমার মাসি ওরাও ইনভাইট ছিল, কিন্তু ওরা আর আসেনি। তো চলো, খাওয়া দাওয়া তো এখন শেষ হয়ে গেছে। আর কি উপলক্ষে এসেছি এটাই বলা হলো না। ভিডিওর শুরুতেই যে বাচ্চাটাকে তোমরা দেখেছিলে এটা হচ্ছে আমার বোনের ছেলে, ওরই কালকে জন্মদিন গিয়েছিল। আর যেহেতু 4 তারিখ ছিল বৃহস্পতিবার, তো সেই কারণে কিন্তু 4 তারিখের কোনো অনুষ্ঠান ছিল না, সবটাই ছিল 5 তারিখ, কারণ বৃহস্পতিবার আমার মা মাসি সবারই কিন্তু নিরামিষ থাকে। আর তার জন্য এই 4 তারিখের অনুষ্ঠানটা আমাদের পোস্টপোন হয়ে 5 তারিখ হয়েছে। এদিন যেহেতু বার্থডে ছিল, আগের দিন তো কেক কাটিং হয়েছেই, কিন্তু আমি আর আমার বোন মাসি উপলক্ষে কিন্তু ওর একটা দায়িত্ব আছে, তাই ওর মেশুরা গিয়ে কিন্তু ওর জন্য কেক নিয়ে এসছে। আর দেখো এখন কিন্তু মেশু ওদের সাথে বসে কেকও কাটছে। আর পাশে যেটা দেখছো এটা হচ্ছে আমার দাদা ভাই, মানে ওর বাবা। ও কিন্তু ভীষণ খুশি। আর জানো তো, ভীষণ পাকা পাকা কথাও বলে। সবচেয়ে বড় ব্যাপার কি জানো, ও আমার সবগুলো ভিডিও দেখে সবগুলো ফটো খুঁজে খুঁজে বের করে লাইক কমেন্টও করে। তো যাই হোক, পাকা বুড়ির কিন্তু এইটা ছিল গিফট, আর এটা পেয়ে তো ভীষণ খুশি, কাউকে টাচও করতে দিচ্ছিল না। তো বনু বলছিল দে আমি একটু খুলে দিই, বনুকে কিন্তু দিচ্ছিল না। তারপর অনেক জোর জবরদস্তি করে বনু এটাকে খুলে দিয়েছে, আর তো ভীষণ খুশিও ছিল। তারপর আর কি, বেলা তো গড়িয়ে গেল। আর এখন কিন্তু আমরা চলছি বাড়ির উদ্দেশ্যে। মা তো আগেই এসেছিল, আর এখন মা আমাদের সাথেই চলে যাবে। আসার আগে আমাদের প্ল্যান ছিল এখান থেকে বের হয়ে আমরা আগে মাদার বাড়িতে যাব, কিন্তু এতটা রাত হয়ে যাওয়ায় তাই আর মনটা সাথ দিচ্ছিল না মাদার বাড়িতে যাওয়ার। তো ভাবলাম যে ঠিক আছে, কিছুদিন পরে আবার আসবো, তারপর হবে তো মাকে আবার দর্শন করে যাব। আর রাস্তার মাঝে চড়লাম থেকে চা খাবো না সেটা তো হতেই পারে না, আমার বাবা তো ভীষণ চা লাভার। তো ভাবলাম চলো বাবুদেরকে চাটা এখান থেকে টেস্ট করিয়ে নিই। তো বাবু তো চা খেয়ে ভীষণ খুশিও হয়েছে। তো এখন কিন্তু আমরা চলছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো, আজকে ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই। হতে পারে এই খোলা আকাশে, আকাশে পাশাপাশি বসতে চাই।